فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কাল কিয়ামতের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি যারা ডান দিকে অবস্থান করবে, আরেক দল হবে জাহান্নামী যারা বাম দিকে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি ডান দিকে অবস্থান করবে তারা হচ্ছে সফলকাম মানুষ, তারা সফলতা অর্জন করবে। আর যারা বাম দিকে অবস্থান করবে অর্থাৎ জাহান্নামী, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। ওই ক্ষতিগ্রস্ত মানুষের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে, রব্বুল আলামিনের অবাধ্য হয়ে রব্বুল আলামিনের নাফরমানি করে গুনাহের মধ্যে ডুবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস থেকে তাকে নিষেধ করেছে ওই জিনিসের মধ্যে সে লিপ্ত থাকে, যেই জিনিসের আদেশ করেছেন ওই জিনিস সে করে না, নামাজের আদেশ করেছেন নামাজ পড়ে না, রোজা রাখার আদেশ করেছেন রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার আদেশ করেছেন সামর্থ্য থাকার পরে হজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন কিন্তু হালাল খায় না। এই বিষয়গুলা যারা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহর অবাধ্যচারিতা করতে গিয়ে এই দুনিয়ার পার্থিব জীবনকে জগৎকে তারা তাদের আখিরাতের উপর প্রাধান্য দেয়, অর্থাৎ দুনিয়াকে সব কিছুই মনে করে, আখিরাতের কোনো চিন্তা তাদের মধ্যে কাজ করে না, দুনিয়ার পিছনেই পড়ে থাকে, দুনিয়াকে মনে করে সবকিছু, মনে করে এই দুনিয়া আমার সবকিছু, আখিরাতে আমার যেতে হবে না, আখিরাতের চিন্তা তার মাথার মধ্যে থাকে না, এই জন্য দুনিয়ার পিছনে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই সমস্ত অবাধ্যচারিতা অবাধ্য পাপী বান্দা যারা দুনিয়ার জগৎকে প্রাধান্য দেয় তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রস্তুত রেখেছি জাহান্নাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ويفعلون ما يؤمرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آخر محمد آخر كفر کا مٹھایا کفر کا مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহিয়ান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিন তার প্রিয় ঘর মসজিদে আসার মতো, হাজিরা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে সমবেত করতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে দিয়েছেন, আমাদের আসল মাকসাদ হচ্ছে আখিরাত। এই আখিরাত আমাদের হচ্ছে আসল মূল লক্ষ্য। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা চাইলে যে কেউ আখিরাতের সামানা জোগাড় করতে পারি, আবার চাইলে এই দুনিয়ার পিছনে পড়ে গিয়ে আখিরাতকে ভুলে যেতেও পারি। সম্মানিত হাজরিন, আমাদের সবকিছুর মামলা হবে আখিরাতে। আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আমাদের আমলের মুআমালা করবেন। আমাদের আমল যদি দুনিয়ার জীবনে যদি সুন্দর হয়ে থাকে তাহলে আমাদের আখিরাত সুন্দর হবে, আর যদি দুনিয়ার জীবনে আমাদের আমল যদি অসুন্দর হয় তাহলে আখিরাতে আমাদের সাথে খারাপ আচরণ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বান্দাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করে বারবার সতর্ক করেছেন, যাতে মানুষ এই জিনিসটা তার মাথার মধ্যে, জেহেনের মধ্যে সবসময় রাখে যে আমি যদি দুনিয়ার পিছনে পড়ে থাকি তাহলে আমার আখিরাত বরবাদ। আমি যদি দুনিয়ার মধ্যে যদি আখিরাতের সামানা যদি জোগাড় করতে না পারি তাহলে আমার মতো কপাল পোড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এজন্য তো আমরা দেখি, আমরা দুনিয়ার মধ্যে কেউ যদি আমাদেরকে সতর্ক করে যে ভাই আপনি এই রাস্তা দিয়ে যায়েন না, ওই রাস্তা দিয়ে আপনি যদি অতিক্রম করেন তাহলে আপনার জন্য বিপদ বয়ে আনবে, আপনার জন্য বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কপাল পোড়া যারা, তারা কথা অমান্য করে ওই রাস্তা অতিক্রম করে, আর যারা ভালো মানুষ, আসলেই জ্ঞানী মানুষ, তারা এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করে না, এই সমস্ত বিষয়কে তারা গুরুত্ব দেয়, বরং দেখা যায় যে ওই কথাটা স্বীকার করে দেখা যায় ওই রাস্তায় আর অতিক্রম করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, বান্দা তুমি ওই রাস্তায় যেও না, ওই রাস্তায় চলো
সিরাতে মুস্তাকিমের উপর চলো। সিরাতে মুস্তাকিমের উপর যদি না চলো, যদি বিপদগামী হও, তাহলে কিন্তু তোমার জন্য জাহান্নামের আযাব অবধারিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন। আসর মানে হচ্ছে সময়, সময়ের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন জিনিস বান্দাকে বিশ্বাস করানোর জন্য, মানুষের কাছে গুরুত্ব বোঝানোর জন্য কসম করার প্রয়োজন পড়ে না, কারণ তিনি তো মহান স্রষ্টা। তিনি যাই বলেন সেইগুলোই সত্য, এইগুলা মিথ্যা প্রতিপন্ন করার কোনো মানুষের সুযোগ থাকে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কসম করার কোনো দরকার পড়ে না। তবু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বাভাবিক নিয়মের দিকে লক্ষ্য করে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়েছেন। যেরকম আমরা একটা জিনিস মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খেতে থাকি, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কিন্তু এই বিষয়টা, পরবর্তী বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম খেয়েছেন কিসের? সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটার মাধ্যমে বান্দাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চান, হে আমার বান্দা-বান্দী, নিঃসন্দেহে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং তোমরা সময়ের কদর করো। এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটার কসম খেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাওয়ার পরে সাথে সাথে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ যারা আসলেই ক্ষতিগ্রস্ত, আরেক ধরনের মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নৈকট্যশীল বান্দা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। তারা হচ্ছে ইস্তিসনা, তারা হচ্ছে এই হুকুমের এর ভিতরে নয়, এর বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষের ব্যাপারে বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, কিছু সংখ্যক মানুষ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যা দিয়েছেন। যেমন কোরআনে কারীমের এক সূরার এক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া একদল হবে জান্নাতি, যারা ডান দিকে অবস্থান করবে, আরেক দল হবে জাহান্নামী, যারা বাম দিকে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি ডান দিকে অবস্থান করবে তারা হচ্ছে সফলকাম মানুষ, তারা সফলতা অর্জন করবে। আর যারা বাম দিকে অবস্থান করবে অর্থাৎ জাহান্নামী, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। ওই ক্ষতিগ্রস্ত মানুষের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে, রব্বুল আলামিনের অবাধ্য হয়ে রব্বুল আলামিনের নাফরমানি করে গুনাহের মধ্যে ডুবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস থেকে তাকে নিষেধ করেছেন ওই জিনিসের মধ্যে সে লিপ্ত থাকে, যেই জিনিসের আদেশ করেছেন ওই জিনিস সে করে না, নামাজের আদেশ করেছেন নামাজ পড়ে না, রোজা রাখার আদেশ করেছেন রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার আদেশ করেছেন, সামর্থ্য থাকার পরে হজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন কিন্তু হালাল খায় না। এই বিষয়গুলা যারা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে, ওয়া আসারাল
আখিরাতের উপর প্রাধান্য দেয়, অর্থাৎ দুনিয়াকে সব কিছুই মনে করে, আখিরাতের কোনো চিন্তা তাদের মধ্যে কাজ করে না, দুনিয়ার পিছনেই পড়ে থাকে, দুনিয়াকেই মনে করে সবকিছু, মনে করে এই দুনিয়ার আমার সবকিছু, আখিরাতে আমার যেতে হবে না, আখিরাতের চিন্তা তার মাথার মধ্যে থাকে না, এই জন্য দুনিয়ার পিছনে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই সমস্ত অবাধ্যচারিতা, অবাধ্য পাপী বান্দা যারা দুনিয়ার জগৎকে প্রাধান্য দেয়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রস্তুত রেখেছি জাহান্নাম। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কারা? যারা এই দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারিতা করে, পাপাচারীর কাজকর্মের মধ্যে লিপ্ত থাকে, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, এই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। তারা আফসোস করবে, কিন্তু আফসোস করলে সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অন্য এক জায়গায় বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই সমস্ত মানুষ যাদেরকে তাদের আমলনামা হাসরের ময়দানে বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তাদেরকে যখন তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন তারা সহজেই বুঝতে পারবে যে তারা জাহান্নামীদের দলভুক্ত, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বাম হাতে তাদের আমলনামা পাওয়ার সাথে সাথে আফসোস করবে আর হতাশ করবে, হায় হায়, যদি আমার আমলনামা আমাকে যদি না দেওয়া হতো, আমার যদি হিসাব নিকাশ যদি না করা হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, যদি আজকের এই দিনে যদি বিচার কার্য সঠিক সম্পাদন করে না হতো, তাহলে আমার আমলনামা আমাকে বাম হাতে দেওয়া হতো না, আমার এই কোন পরিস্থিতি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কথায় এখানের মধ্যে উল্লেখ করেছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, সে আফসোস করে বলতে থাকবে, হায় হায় হায়, আমার তো জানা ছিল না, আমার তো জানা ছিল না যে আমার সব কিছুর হিসাব নিকাশ করা হবে, হিসাব নিকাশ করে আমাকে আমার পাওনা আজকে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওই জিনিসটা সে আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, সে আফসোস করে বলতে থাকবে, হায় রে, দুনিয়ার মধ্যে আমার অনেক টাকা পয়সা ছিল, আমি অনেক ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলাম, আমার টাকা পয়সার অভাব ছিল না, আমি লাখপতি, আমি কোটিপতি ছিলাম, কিন্তু আমার ওই কোটি টাকা, আমার ওই লাখ টাকা আজকে আমার কোনো কাজে আসতেছে না। সে ওই রকম আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে সে রাজা বাদশা ছিল, তার প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু ওই আখিরাতের ময়দানে ওই সমস্ত মানুষের কোনো রাজত্ব থাকবে না। রাজত্ব একদম একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছাড়া দুনিয়ার কোনো মানুষের রাজত্ব ওই আখিরাতের ময়দানে, আসরের ময়দানে হবে না। সে বলবে, হায় হায়, আমার বাদশাহী কোথায় গেল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী তো ধ্বংস হয়ে গেল, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ওই রকম সে আফসোস করবে। আফসোস করতে করতে সে তার আমলনামা বাম হাতে পাওয়ার পরে সে হাসরের ময়দান থেকে পলায়ন করতে শুরু করবে, নিজের জান বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচানোর জন্য।
জাহান্নাম থেকে বাঁচার জন্য সে পলায়ন করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নামের দারোগা ফেরেশতা যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুন ফাগুল্লু, হে জাহান্নামের দারোগা ফেরেশতারা, ওকে ধরো ধরো, পাকড়াও করো, ওই জালিমকে, ওই পাপাচারীকে পাকড়াও করো, ফাগুল্লু, এবং তার পায়ের মধ্যে বেরিয়ে পড়াও, সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ওই পাপাচারীকে তার পায়ের মধ্যে বেরিয়ে পড়াও, বেরিয়ে পড়ায়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে একদল মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যারা এই দুনিয়ার পার্থিব জগৎ পাওয়ার পরে এখানে আমল ব্যতি রেখে, আমল করা ব্যতি রেখে তারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে পড়ে থাকে। ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতের ময়দানেও তারা ক্ষতিগ্রস্ত হবে। ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার নির্বাচিত নিয়োজিত ফেরেশতারা যারা আছে তাদের মাধ্যমে তাদেরকে বেড়ে পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওই হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ফুসফুস করতে থাকবে। যেই রকম আমাদের যারা প্রচন্ড রাগী, তাদের যখন রাগ পেয়ে বসে তখন দেখবেন যে তারা ফুসফুস করতে থাকে, তারা যেন এই মুহূর্তেই যেন ফেটে যাবে, এরকম অবস্থা ভাব ঠিক তদ্রুপ ভাবে কাল হাসরের ময়দানে জাহান্নামও কিন্তু গর্জন করবে, গর্জন করবে, ফুসফুস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে, এই ফেরেশতারা জাহান্নামকে জিনজির দ্বারা, শিকল দ্বারা আবদ্ধ করে তাকে নিচ থেকে টেনে উপরে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই কথাটাই বলে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম পড়াবেন। জাহান্নামকে টেনে আনার জন্য ৭০,০০০ লাগাম পড়াবেন। ওই ৭০,০০০ লাগামের মধ্যে প্রত্যেকটা লাগামের মধ্যে আরো ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, যারা ওই জাহান্নামকে টেনে গভীর থেকে উপরে টেনে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে আনার পরে ওই জাহান্নাম গর্জন করতে থাকবে, গর্জন করতে থাকবে। সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, জাহান্নামী বান্দারা কোথায়, তাদেরকে আমার মধ্যে প্রবেশ করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে আর বারবার বলবে, হালিম তালাত ওয়া তাকুলু হালিম মাসিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে ডাক দিয়ে বলবে, কিরে জাহান্নাম, তোর পেট কি ভর্তি হয়ে গেছে? তখন জাহান্নাম বলতে থাকবে, ওগো আল্লাহ, আর কি বাকি আছে? বাকি থাকলে আরো দাও। সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে যে যা আছে আরো দাও, আরো দাও, তবুও তার পেট ভরবে না। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে সবাইকে নিক্ষিপ্ত করে ফেলবে, জাহান্নাম যখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, গর্জন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা দ্বারা জাহান্নামের মুখের মধ্যে লাথি দিয়ে ধরবেন, যাতে সে আওয়াজ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে তার কুদরতি পা দ্বারা জাহান্নামের মুখকে বন্ধ করবে চাপা দিয়ে, এরপরে জাহান্নাম সে তার মুখ বন্ধ করে নেবে। এই জাহান্নামের মধ্যে বিভিন্ন স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পাপের কারণে পাপাচারীকে বিভিন্ন পর্যায়ে তাকে জাহান্নামের শাস্তি দিবেন। একজন একটা গুনাহ করেছে, তার ওই গুনাহের কারণে এক প্রকারের জাহান্নাম। আরেকজনের চেয়ে বড় গুনাহ করেছে, তার জন্য আরেক প্রকারের জাহান্নাম। জাহান্নামের বিভিন্ন স্তর আছে। হাদিসে
হাদিসে পাকের মধ্যে জাহান্নামের বেশ কিছু তবকার কথা, 7টা তবকার কথা উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা তবকার, প্রত্যেকটা আমলে মানুষের তার যে নাফরমানির কারণে, তার নাফরমানি অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক তবকার মধ্যে নিয়ে তাকে জাহান্নামের শাস্তি দান করবে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদেরকে বারবার ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ সন্তানাদি যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কিন্তু আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম কেমন ভয়াবহপূর্ণ জাহান্নাম হবে, যার ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের মধ্যে একমাত্র জ্বালানি হবে যে মানুষ এবং পাথর। আমরা জানি দুনিয়ার মধ্যে আমরা যারা আগুন প্রজ্বলিত করি, মা বোনেরা যারা আছেন, তারা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, তারা কিসের দ্বারা আগুন জ্বালায়? খড়কুটা যেগুলো আছে লাকড়ি দিয়ে তারা আগুন জ্বালায়। কিন্তু পাথর দ্বারা কেউ কি কখনো আগুন জ্বালাইছে? আগুন জ্বালানো যায় না। পাথর দ্বারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই জাহান্নামের মধ্যে পাথরের আগুন জ্বালাবেন। এই সমস্ত সামান্য খড়কুটার আগুন, সামান্য লাকড়ির আগুন যখন জ্বালানো হয়, ওই লাকড়ির আগুনের মধ্যে যদি আমরা হাত দিই, তখন দেখা যায় যে আমাদের হাতের চামড়া পোড়া দেয় কি দেয় না? পোড়া দেয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পাথর দ্বারা আগুনকে জ্বালায় দেবেন, ওই পাথর দ্বারা আগুন জ্বালানোর কারণে হাদিসে পাকের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই জাহান্নামের আগুন আপনার চামড়া পোড়াবে না, বরং আপনার কলিজা পর্যন্ত পোড়ায় দেবে। নাউযুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই প্রজ্বলিত আগুন, যে আগুন সাধারণত মানুষের চামড়া জ্বালাবে না, শুধু চামড়া জ্বালায় কেন তো হবে না? আল্লাহ বলে, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। ওই আগুনের ভয়াবহতা, ওই আগুনের জ্বালানিটা মানুষের অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত গিয়ে দাবমান হবে, মানুষের কলিজা পর্যন্ত গিয়ে পৌঁছবে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 70 ভাগ করে একবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার যে আগুনের যে তীব্রতা, ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর 69 ভাগ জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই হাদিসে পাকের মধ্যে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat, আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। দুনিয়ার যে আগুন, ওই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ এর তীব্রতা, এর যে গরমাইটা জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, এই যে 1 ভাগ যদি জাহান্নামের আগুনের মধ্যে যদি দেওয়া হতো, 70 ভাগের 1 ভাগ, সেটাই তো একজন মানুষকে পোড়ানোর জন্য যথেষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তীব্রতা এত বাড়ায় দেওয়ার দরকার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিরাত আলাইহিন্না বিতিসাতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর
তীব্রতা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে রেখেছে। ওই জাহান্নামের আগুনের দ্বারা রব্বুল আলামিন একমাত্র পাপাচারী, পাপিষ্ঠ, মুশরিক, কাফির, কুফার যারা আছে ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বালাবে। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে সামনে নিয়ে আসবেন, তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে বাঁচার জন্য বিভিন্ন বিভিন্ন কৌশল অবলম্বন করবে। কখনো কখনো তার এই যে নাফরমানি, দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল, ওই নাফরমানির কথা অস্বীকার করবে। নাফরমানির কথা অস্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার পিছনে তোমার সাথে সাথে আমি দুইজন লিখিত সম্মানিত ফেরেশতা কিন্তু নিয়োজিত রেখেছিলাম। তারা তুমি যা কিছু করতে সবগুলাই কিন্তু তারা জানতো, সবগুলাই কিন্তু লিপিবদ্ধ করে রেখেছে। এই যে নাও তোমার আমলনামা, তোমার আমলনামা তোমাকে দিলাম। আমলনামা পাওয়ার পর পাপাচারী বান্দা সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্বীকার করবে যে না, ওইগুলা আমার আমলনামারা, ফেরেশতারা ওইগুলা মিথ্যা লিখেছে। যখন এই কথাটা বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার যেইগুলা যে আশেপাশে যে সাক্ষীগুলা আছে ওই সাক্ষীগুলাকে পেশ করবেন। তার যে অডিও ভিডিও ক্লিপগুলা যেগুলা আছে ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। যখন ফাঁস করে দিবেন তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে এইগুলো আমি মানি না, এইগুলো হচ্ছে সুপার এডিট করা। যেই রকম ভাবে আমাদের এই যে অনলাইনের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই, কারো যদি গোপন ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ যদি ভাইরাল হয় তখন কিন্তু তারা দাবি করে যে এটা সুপার এডিট করে ভাইরাল করা হয়েছে। আসলে আমি এইগুলার সাথে যুক্ত না, এরকম বলে কি বলে না। যখন ওই রকম জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়া যখন ওইগুলা বলবে যে না ওইগুলা আমার না, ওইগুলা হচ্ছে সুপার এডিট করা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর এঁটে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের ময়দানে জাহান্নামী ব্যক্তি যখন তার আমলনামা তার হাতের মধ্যে দেওয়ার পরে তার অপরাধ স্বীকার করবে না, সে যখন অস্বীকার করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর এঁটে দিবেন যাতে সে আর কথা না বলতে পারে। তখন তার যে হাত আছে ওই হাতগুলো তাকে সাক্ষী দিবে, ওই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ ওই লোকটা নাফরমান ছিল, আমি হাতের সাহায্যে সে ওই নাফরমানের কাজটা সম্পাদন করেছে। ওয়া আরজুলুহুম, এবং তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আয় রাব্বুল আলামিন আপনি যে জায়গায় যেতে নিষেধ করেছেন ওই লোকটা কিন্তু নিষেধ অমান্য করে আমি পাকে ব্যবহার করে ওই জায়গার মধ্যে পদার্পণ করেছে। এইরকম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাল কিয়ামতের ময়দানে যখন সে তার পাপাচারীটাকে সে তার আমলনামাকে অস্বীকার করবে তখন ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিরুদ্ধে তারা কি করবে? সাক্ষী দিবে। যখন ওইগুলা সাক্ষী দিবে তখন ওই মৃত্যু ওই পাপাচারী লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও সে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে সে রেহাই পাওয়ার মতো আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো সুযোগ থাকবে না। এমনকি তার ওই যে তার দেহের যে চামড়া আছে ওই চামড়াটা পর্যন্ত সে ওই চামড়াটা পর্যন্ত তার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। চামড়াটা দেহের চামড়া ওই চামড়াটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে সে কি করবে? জাহান্নামীর বিরুদ্ধে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। সম্মানিত হাজিরিন, জাহান্নামের ভয়াবহতা এমন
একজন লোককে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, যে লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধশালী বান্দা ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব ধরনের নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, ওই সমস্ত পাপী একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে কিছুক্ষণের জন্য নিক্ষেপ করবেন, প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে তাকে বাহিরে নিয়ে আসবেন। বাহিরে নিয়ে আসার পরে ফেরেশতাদের মাধ্যমে তাকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সুখ শান্তি দিয়েছিলেন, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতগুলা কি তুমি তুমি উপভোগ করেছিলে? তখন সে ওই জাহান্নামের ভয়াবহতা দেখার পরে সে ওইগুলো অস্বীকার করবে, সে ভুলে যাবে দুনিয়ার আরাম আয়েশ শান্তির কথা, সে ভুলে যাবে জাহান্নামের এমন ভয়াবহতা কঠোর আযাব দেখার পরে তার ওই জিনিসগুলো তার মনে থাকবে না। সে অস্বীকার করবে যে না, আমার তো দুনিয়াতে এরকম কোনো সুখ শান্তি দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ওই যে দুনিয়ার মধ্যে সে সুখে শান্তির মধ্যে বসবাস করেছিল, ওই কথা সে ওই জাহান্নামের আগুন দেখার পরে, জাহান্নামের এই ভয়াবহ আযাব দেখার পরে সে ভুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, যে দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় তার জীবনের মধ্যে শুধু দুঃখ দুর্দশা ছেয়ে গিয়েছিল, দুনিয়ার মধ্যে সে শান্তিতে বসবাস করতে পারে নাই, তার শুধু বিপদ আপদ তার উপর এসেছিল। ওই ব্যক্তিকে কিছু সময়ের জন্য জান্নাতে প্রবেশ করা, তাকে বাহির করে নিয়ে আসা হবে। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি অনেকটাই অশান্তির মধ্যে ছিলে, তোমার উপর অনেক মুসিবত এসেছিল, তোমার ওই মুসিবতের কথাগুলো কি স্মরণ আছে? তখন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেবে যে না, দুনিয়ার মধ্যে তো আমার কোনো মুসিবতই আসে নাই, আমি তো দুনিয়ার মধ্যে আমি যে মুসিবতের মধ্যে পড়েছিলাম এই কথা তো আমার মনেই পড়তেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার মাধ্যমে এই জিনিসটাই বান্দাদেরকে বুঝাইতে চান যে একজন মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন সে কিন্তু তার ওই যে দুনিয়ার কষ্ট ক্লেশ যেগুলো আছে, ওই কষ্ট ক্লেশের কথা সে ভুলে যাবে, তার মনে পড়বে না। কারণ ওই দুনিয়ার সাধারণ কষ্টের তুলনায় আখিরাতের ওই জান্নাতের যে আরাম আয়েশ, ওইগুলার কল্পনা করা যায় না। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানার মধ্যে আসার পরে তার নিয়ম নীতি মানতে হয়, নিয়ম নীতির বাইরে তার চলাফেরা করা সম্ভব হয় না, তার বাধা বিপত্তি থাকে, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তিক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার করে দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে প্রেরণ করেছেন, পরীক্ষার হলের মধ্যে প্রেরণ করেছেন। এখানে আসার পরে আমরা যে যতটুকু কামাই করব এর ফলাফল আমরা আখিরাতের ময়দানে পাবো। এই দুনিয়ার মধ্যে আসার পরে যদি আমরা জান্নাত মনে করি, যদি আমরা আখিরাতের কথা ভুলে গিয়ে যদি এই দুনিয়ার পিছনে যদি আমরা পড়ে থাকি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন আমাদেরকে আফসোস করতে হবে, আমাদেরকে কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আর এই দুনিয়াটা হচ্ছে কাফির মুশরিক যারা আছে তাদের জন্য হচ্ছে এই দুনিয়া হচ্ছে জান্নাত। কারণ এই দুনিয়ার মধ্যে তাদের সবকিছু তারা এই দুনিয়ার মধ্যে তার যে প্রত্যেকটা বিষয়ের ভালো কাজের বিনিময়ে সেই দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। আখিরাতের ওয়ামা লাহু মিন নাসিব ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতের মধ্যে তার কোনো অংশ থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে কিন্তু এই জিনিসটা সতর্ক করেছেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য কিন্তু আখিরাত, তোমাদের জন্য দুনিয়া না। দুনিয়া হচ্ছে তোমাদের প্রয়োজন, সুতরাং প্রয়োজন অনুপাতে তোমরা দুনিয়াকে ব্যবহার করো। আখিরাত হচ্ছে তোমাদের আশার ঠিকানা, সুতরাং আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই কথাটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে আমাদের এই জিনিসটা সবসময় মাথায় জাগ্রত করা দরকার, যেহেতু আমার আখিরাত হচ্ছে মূল গন্তব্যস্থল। সুতরাং এই দুনিয়ার মধ্যে যতদিন আমি হায়াত পাবো, যতদিন এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, এই দুনিয়াতে থাকার পরে যেন আমি আখিরাতের সামানা জোগাড় করতে পারি। এই জিনিসটা যদি একজন মানুষের মাথার ভিতরে ঢুকে যায়, তাহলে ওই লোকটা দুনিয়ার মধ্যে সুখী হয়ে যায় এবং আখিরাতেও সে ওই লোকটা সুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে
জাহান্নামী পাপী ক্ষতিগ্রস্ত মানুষের কথা উল্লেখ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকলকার মানুষের কথাও কিন্তু সাথে সাথে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে লোকটা তার দিলের ভিতরে ওই ভয়টা জাগ্রত করে যে আমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ানোর ওই ভয়টা তার দিলের ভিতরে জাগ্রত করে, নাহা আনিন নাফসি আনিল হাওয়া, সে তার মনের প্রবৃত্তি থেকে সে নিজেকে বিরত রাখে, মন নাফরমানি করতে চায়, মন গুনাহের কাজ করতে চায়, কিন্তু গুনাহ থেকে বাঁচায়া নিজেকে কন্ট্রোল রাখে, আখিরাতের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে দাঁড়ানোর কথা, জবাবদিহিতার কথা মাথার মধ্যে এনে সে তার মনকে নাফরমানির কাজ থেকে দবায় রাখে, বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা-বান্দি তাদের কথা উল্লেখ করে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের আবার স্থল হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের আনন্দের কথা কোরআনে কারীমের মধ্যে অন্যত্র উল্লেখ করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই মানুষের আমলনামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকুরু কিতাবিয়া, সে আনন্দ অতিশয্য হয়ে হাসরের ময়দানে ছুটাছুটি করবে, মানুষের কাছে যাবে, তার পরিচিতজন যারা আছে তাদের কাছে যাবে, গিয়ে তার আমলনামা বাহির করবে, বাহির করে তাদেরকে দেখাবে, এই দেখ না আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা কত সুন্দর। ওই রকম সে দেখাবে, হা উমকুরু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম তখন আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে ওই কথাটাই সবসময় ছিল যে একদিন আমি আমার রবের কাঠগড়ার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে, আমার রবের কাঠগড়ার সামনে আমাকে দাঁড়াতে হবে। যার কারণে দুনিয়ার মধ্যে আমি নাফরমানির কাজ করি নাই, ওই কথাটা আমার মাথার মধ্যে সবসময় ছিল। যার কারণে আমি আমার রবের ইবাদত বন্দেগী সব সময় করেছি, নাফরমানির কাজ থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করেছি। যার কারণে আমার মাওলা কারীম আজকের এই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছেন। সুতরাং দেখ করোনা পরে একটু দেখ না আমার আমলনামাটা কত সুন্দর, কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দে অতিশয্যে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই লোকটা যার আমলনামাটা হাতের মধ্যে দেওয়া হবে, ওই লোকটা জান্নাতের মধ্যে আনন্দের সাথে সে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবে, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে তোমরা যা কামাই করে এসেছো, অতীতে যে জিনিসটা তোমরা বর্জন করেছো, দুনিয়ার মধ্যে শরাবী যারা আছে সব পান করে, মদ যারা পান করে তারা মনে করে এই দুনিয়ার মধ্যে মদ পানের চাইতে সবচেয়ে বড় কোনো পরিবার কোনো কেউ কিছু হতে পারে না। মদ পান করে সে আত্মতৃপ্তি অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ যারা এই সমস্ত হারাম পানীয় আহার করা থেকে, পানীয় পান করা থেকে, মদ পান করা থেকে বিরত থেকেছে, আখিরাতের চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে জান্নাতি মদ তাদের সামনে পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু, তোমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছা তা খাও, ওয়াশরাবু, এবং যা ইচ্ছা পান করো, ফিল আইয়ামিল খালিয়া, এগুলা হচ্ছে তোমাদের ওই সমস্ত জিনিসের বদলা যেগুলো
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দ্বারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এজন্য আসুন দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার হারের মধ্যে প্রেরণ করেছেন। সুতরাং আমরা যে যত ভালো বেশি আমরা কোশ্চেন পেপারের মধ্যে লিখতে পারবো, আমাদের ফলাফল কিন্তু আমাদের ভালো হবে। সুতরাং আমরা যেহেতু এই পরীক্ষার হলের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করতেছি, আমাদের উচিত হলো আমাদের আখিরাতের কথা চিন্তা করে আমরা সুন্দরভাবে আমাদের এই দুনিয়ার জীবনকে সাজানো, যাতে আমার আখিরাতটা সুন্দর হয়, আমার মাধ্যমে যেন নাফরমানির কাজ যেন না হয়। কারণ নাফরমানির কাজ যদি আমার মাধ্যমে সংগঠিত হয় তাহলে কিন্তু আমাকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমাদের দিলের ভিতরে আখিরাতের ভয়, ফিকির, চিন্তা ফিকির এই জিনিসটা জাগ্রত করে দুনিয়ার জীবনটা পরিচালনা করার আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল